আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, রঙিন মাছ চাষী, যশোর সদর, যশোর। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে এম ফার্ম হাউজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রেড টেল প্লাটিনাম ডাম্বুয়ার মাছ চাষের জন্য একটি আদর্শ হাউস তৈরি করব এবং তাতে রেড টেল প্লাটিনাম ডাম্বুয়ার মাছ ছাড়ব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনুন, তাহলে আপনিও অল্প খরচে এমন একটি হাউস তৈরি করে মাছ চাষ করে ভালো প্রফিট করতে পারবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে পাশেই থাকুন। গাপ্পি প্রজাতির মাছ চাষের জন্য স্থান নির্বাচন একটি বড় বিষয়। কেমন স্থান নির্বাচন করবেন সে বিষয়ে একটু বলি। এরকম হাউস তৈরি করতে একটু উঁচু জমি নির্বাচন করা উচিত, তাহলে পানি আউটলেট করতে ও মাছ রক্ষণাবেক্ষণে অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু নিচু জমিতে অসুবিধার পরিমাণ অনেক বেশি। তাছাড়া বর্ষা মৌসুমে পানিতে হাউস ওভারফ্লো হতে পারে, তাই একটু উঁচু জমি নির্বাচন করা উচিত। আমি হাউস তৈরি করার জন্য আমার পুকুর পাড় বেছে নিয়েছি, কারণ এখানে হাউসটি যদি তৈরি করি তাহলে পানির আউটলেট করতে এবং মাছ রক্ষণাবেক্ষণে অনেক সুবিধা পাওয়া যাবে। তাছাড়া গাছের ছায়ায় এই গরমকালে মাছ চাষ খুব ভালো হবে। এটা আমি শুধুমাত্র গ্রীষ্ম মৌসুমে চাষ করার জন্য তৈরি করছি। যেহেতু গ্রীষ্মকালে অনেক আলো এবং তাপ পাওয়া যাবে গাছের ছায়া হতে, এখানে মাছের স্বাস্থ্য আশা করি খুব ভালো থাকবে। গাপ্পি মাছ চাষের জন্য খুব বেশি বড় হাউসের প্রয়োজন হয় না, তবে আমি বিভিন্ন ধরনের হাউস তৈরি করে যে অভিজ্ঞতা হয়েছে তার উপর ভিত্তি করে একটি আদর্শ হাউসের মাপ বলে দিচ্ছি। যেমন আমি এটি করেছি, এর দৈর্ঘ্য 12 ফুট, চওড়া 6 ফুট এবং উচ্চতা 10 ইঞ্চি, কিন্তু পানির উচ্চতা থাকবে 8 ইঞ্চি, সর্বোচ্চ 6 বা 7 ইঞ্চি থাকলেও চলবে। এর গাঁথনি দিয়েছি মাত্র 3টে ইট, 3 সারির ইট, এবং হাউসটির তলা আমি নৌকার মতো অর্থাৎ পুকুর পাড় হিসেবে সৃষ্টি করে দিয়েছি। ভিতরে যে তলার মাটি আছে সেটা কেটে আমি ইটের চারিপাশ দিয়ে এটা একটু ডোঙ্গার মতো তৈরি করে দিয়েছি। এতে পানির যে চাপ সেটা মাটিতে নিয়ে নেবে এবং আমার ওয়ালের কোনো চাপ পড়বে না, বিধায় হাউসটি ভেঙে দেওয়া বা ইট সরে দেওয়ার কোনো সুযোগ নেই। পানির আউটলেট থাকা অত্যন্ত জরুরি এবং অবশ্যই আউটলেটের ব্যবস্থা রাখবেন। পানির আউটলেট ছাড়া কোনো হাউস তৈরি করবেন না। পানি যেন সুন্দরভাবে নিষ্কাশন হয়ে যায় তেমন একটি আউটলেট তৈরি করবেন। ছোট হাউসের জন্য 1.5 ইঞ্চি পাইপ দিয়ে আউটলেট তৈরি করলেই চলবে। আপনি যদি পাকা হাউস তৈরি করেন তাহলে আপনাকে অবশ্যই হাউস প্রস্তুত করতে হবে, তারপর মাছ ছাড়তে হবে। এর জন্য আপনাকে 20 থেকে 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ত্রিপাল বা পলিথিন দিয়ে হাউস তৈরি করলে 3 দিনের ভিতরে মাছ ছাড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। ত্রিপাল বা পলিথিন সেট আপ করার পর তা অবশ্যই ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে নেবেন। এরপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। হাউসে পানি দেওয়ার পর পানি অবশ্যই প্রস্তুত করে নেবেন। পানি প্রস্তুত করে না নিলে হঠাৎ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মাছ মারা যেতে পারে। তাছাড়া পানির টিডিএস, পিএইচ, হার্ডনেস দেখে নিতে হবে। টিডিএস 300 এবং পিএইচ 7-এর ভিতরে রাখতে হবে। পানির টিডিএস বৃদ্ধির জন্য প্রয়োজন মতো লবণ প্রয়োগ করতে হবে। পিএইচ কম হলে অল্প অল্প করে চুনের পানি প্রয়োগ করতে হবে। যদি পিএইচ বেশি থাকে তবে টক জাতীয় যেমন লেবুর রস বা তেঁতুল গলানো পানি দিলে পিএইচ কমে যায়। যদি কারো স্থানে পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকে তা অবশ্যই রিমুভ করে নেবেন। এরপর পানিতে পরিমাণ মতো মেথিলিন গুলো দিয়ে হালকা এয়ারেশন দিয়ে 3 দিন রেখে দিবেন। 3 দিন রাখার পর মাছ ছাড়বেন। মাছ ছাড়ার সময় অবশ্যই মাছকে জীবাণুমুক্ত করে নেবেন। দেখা গেল আপনি যেখান থেকে মাছ সংগ্রহ করেছেন
সেখানে পূর্বেই জীবাণু ছিল। নতুন পানিতে এসে নতুন পরিবেশে মাছ মেরে ফেলতে পারে। তাই মাছকে জীবাণুমুক্ত করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো পানিতে 6 সেকেন্ড গোসল করে নেবেন। এরপর পরিষ্কার পানিতে 10 সেকেন্ড গোসল করাবেন। এরপর হাউজে পানির তাপমাত্রা অ্যাডজাস্ট করে ছাড়বেন। ইনশাল্লাহ আপনার মাছ সুস্থ থাকবেন। এমনিতেই গাপ্পি মাছকে ভাইরাসে সহজে আক্রমণ করে মেরে ফেলে, তাই সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। তো দর্শক মণ্ডলী, গাপ্পি প্রজাতির মাছ চাষ করে লাভবান হতে হলে আজকের আলোচনা ভালো করে বুঝে নিন এবং সে মোতাবেক কাজ শুরু করুন। আপনার সফলতা কামনা করি। সফলতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ।